সাব্বির ভালো হয়ে যাও, আমার সাথে লাগতে এসো না। এই ডায়লগটা ছিল তামিম ইকবাল খানের। আচ্ছা, একজন সিনিয়র প্লেয়ার তিনি অবসর দিয়েছেন এবং এটা সকল ক্রিকেট প্রেমীরা জানিয়েছেন যে তিনি জাতীয় দলের জার্সিতে খেলবেন না, বিপিএল খেলতেছেন, হয়তো এরপর থেকে বিপিএলও খেলবেন না। বাট সাব্বিরের সাথে যে ঘটনাটা হয়েছে, সাব্বির কী এমন বেয়াদবি করছে যে তামিম ইকবাল খান এরকম একটা মানে তাদের যে একটা ঘটনা ঘটলো মাঠের মধ্যে, আমরা দেখলাম তামিম ইকবাল যখন একটা বল মারলেন একদম কিন্তু খাড়া স্টেট বলটা চলে গেছিলো, সাব্বির রহমান বলটাকে এভাবে একটু দিয়েছে। সো আগে থেকেই সাব্বির রহমান এরকম, কিন্তু তামিমের এটা সিরিয়াস নেওয়ার কী ছিল? ওখানে তো কোনোভাবে একটা বাজে মন্তব্য ছিল না। বাট তামিম ইকবাল কী করলো, সাব্বিরকে একবার বলেই দিল। আসলে সাব্বির যে তার স্ট্যাটাসে কিছু কথা বলেছিল বা ইন্টারভিউতে কিছু কথা বলছিল, সাব্বির কী বলছিল যে আমি চাই জাতীয় দলে খেলতে, আমি চাই লিগে খেলতে, কিন্তু আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা আমাকে খেলতে দিচ্ছে না। তার প্রমাণ কিন্তু আপনারা এই তো গতকালের ম্যাচে আপনারা দেখলেন যে ফরচুন বরিশালের সাথে ঢাকা ক্যাপিটালসের খেলা হলো, সেখানে প্রমাণ পেয়েছেন যে একটা প্লেয়ারের কতগুলো হ্যাটার্স থাকে, তার মধ্যে একজন সিনিয়র প্লেয়ারও। এখন আপনারা বলতে পারেন যে তামিম কি তাহলে তার হ্যাটার্স? না, তার কিন্তু তামিম হ্যাটার্স না, কিন্তু ওই রকমটা কিন্তু আমরা দেখতে পারছি। যারা ক্রিকেট প্রেমিক আপনারা সেটা বুঝতেই পারছেন যে কালকের ঘটনাটা কী হয়েছিল। সো একজন সিনিয়র প্লেয়ার তার মেন্টালি তো অবশ্যই এটা থাকা প্রয়োজন যে ওরা তো জুনিয়র, সাব্বির তো ওর থেকে অনেক জুনিয়র। আপনি সাব্বির থেকে অনেক ম্যাচ খেলেছেন ন্যাশনাল টিমে, সাব্বির কয়দিন আর খেলছে ন্যাশনাল টিমে? এখন যদি আপনার এই ব্যবহারটা করেন, তাহলে যে দর্শকেরা খেলা দেখেছে কাকে সাপোর্ট করবে? আপনাকে না সাব্বিরকে? অবভিয়াসলি সাব্বিরকে সাপোর্ট করবে, কারণ সাব্বিরের থেকে আপনার রানের খাতা বেশি হতে পারে, কিন্তু সাব্বির যে পজিশনে খেলবে আপনি ওই পজিশনে পারবেন না, সাব্বিরের মতো আপনি সিক্স মারতে পারবেন না। দুইজনকে যদি খেলানো হয়ে যায়, সাব্বির যে বিগ হিটার সিক্সগুলো মারবে উনি মারতে পারবে না। তার কাভার ড্রাইভ ভালো লাগে, এটা তারা পছন্দ করে, দর্শকেরা পছন্দ করে, ফোর বাউন্ডারিটা পছন্দ করে। সো আপনার যে সম্মানটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করবেন, কারণ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, এখন শেষ পজিশনে আসে আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে তো আপনাকে মানুষ হারিয়ে ফেলবে। আপনি তো নিজেই বলেছেন যে আপনাকে না ভুলতে, এখন যদি এইভাবে আপনি ব্যবহার করেন তাহলে তো ঠিক না। সো ঢাকা ক্যাপিটালসে আমরা দেখলাম সাব্বির রহমান এবার বিপিএল খেলছে, কিন্তু এরপরে দেখা যাবে হয়তো কোনো দল তাকে নেবে না, কারণ তাদের যে টিমটা ছিল অজাতা টিম। এমনিতেও শাকিব খানের টিমটা আমি সাপোর্ট করি কার জন্য? শুধু সাব্বিরের জন্য, কিন্তু টিমটা হয়নি, বলিং নাই, তেমন ব্যাটিং আপ নেই, 8 ম্যাচে তাদের একটা জয়। এবারে বিপিএল তো তারা প্রথম বিদায় নিল। সো পরবর্তীতে হয়তো সাব্বির রহমানকে কোনো টিম নিতেও পারে, না নিতেও পারে, সেটা বিপিএল ড্রাফটে বোঝা যাবে। বাট সাব্বিরের সাথে ঘটনাটা কিন্তু আসলে এটা ঠিক ছিল না। ক্রিকেট প্রেমীরা এটা লাইক করেনি, সাব্বির ভক্তরা লাইক করেনি, এবং তামিম যে ভক্তরা তারাও কিন্তু এটা পছন্দ করেনি যে সাব্বিরের সাথে কেন এটা ব্যবহার করা হলো। সো এইরকম কিছু কিছু প্লেয়ার আছে তাদের ভাবভঙ্গি বেশি বেড়ে যায়, তাদের মানে কী আর বলবো। যাই হোক, আমি কাউকে নিয়ে ছোটো বড়ো কথা বলিনি, জাস্ট যে বিশ্লেষণটা সেটাই উপস্থাপন করে দিয়েছি। ভিডিও ভালো হলে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।